ইয়ামিন মা যুক্তু যাওয়াকা, আমি আল্লাহর হাবিবের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারাতে 5 দিন থাকলাম। আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। 5 দিন আমি আমার জিহ্বায় কোনো খাদ্য দিতে পারি না। পরিশেষে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের সামনে যে আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় বললেন, আনা দাইফুকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর হাবিব, আমি আপনার নগণ্য মেহমান। আজকে 5 দিন মদিনা মুনাওয়ারাতে আছি, কোনো কিছু আমার জিহ্বায় দিতে পারি নাই। রোনা জারি করে তিনি আল্লাহর হাবিবের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকের পেছনে ঘুমায় গেলেন। আবুল খায়র আক্তা বলেন, ফারাআইতু ফিল মানামি আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন ইয়ামিনিহি আবু বকর ওয়া আন শিমালিহি উমর ইবনুল খাত্তাব। আমি দেখি, ঘুমের মধ্যে দেখি স্বয়ং আল্লাহর হাবিব আমার দিকে আসতেছেন। ডানে সিদ্দিকে আকবর, বামে হযরত ওমর, আলী দৌড়ায় সামনে আসতেছে। ফাহাররাকানি আলীউন ফাকালা কুম কদ জাআ রাসূলুল্লাহ। হযরত আলী এসে আমার এক ধাক্কা দিয়া বলল, দাঁড়া, আল্লাহর রাসূল এসেছেন। আমি দাঁড়িয়ে গেলাম। ফাআতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগীফা, আল্লাহর হাবিব আমার হাতে একটা রুটি তুলে দিলেন। স্বপ্নে খেতে লাগলাম। এমন স্বাদের রুটি জীবনে খাই নাই, এমন সুন্দর গ্রান কোন রুটি জীবনে সঙ্গী নাই। অর্ধেক রুটি খাওয়ার পর ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আবার হাতে রাসূলুল্লাহর দেওয়া রুটির অর্ধেকটা তখনও রয়ে গেছে। প্রিয় ভাইরা, ইয়াজিদের সৈন্যরা যখন মদিনা মুনাওয়ারাতে হামলা করেছিল, শুনছেন না? মদিনা শরীফে হামলা করছিল না ইয়াজিদ, ইয়াজিদের লোকজন। এই জন্য ইয়াজিদকে আমি মুসলমান মনে করি না, কাফের মনে করি। কোন মৌলবী কি বললো আমার দেখার দরকার নাই, তবে আমার